আজকে মাম্মা পাপা আমাদের ছোট্ট কৃষাংশ আমরা তিনজনে মিলে ঘুরতে গেছিলাম ওয়াল স্ট্রিটে। অনেকদিন কোথাও ঘুরতে যাইনি, তাই ভাবলাম আজকে একটু তিনজনে মিলে কোথা থেকেও ঘুরে আসি। খুব বেশি না ওয়াল স্ট্রিট আমাদের বাড়ি থেকে, যে 10-15 মিনিটের রাস্তা। তো আগে এখানে ঢোল বাজছিল আর গোলু সেই দেখে এটা আনন্দিত হয়ে গেছিলো, তাই পাপা ওকে ঢোলের তালে নাচাচ্ছে। ওয়াল স্ট্রিট বেসিক্যালি পৃথিবীর সমস্ত যত ফেমাস স্ট্রিট আছে সেইগুলো নিয়ে তৈরি হয়েছে। ভীষণ শান্ত মনোরম পরিবেশ, পরিবার নিয়ে কাটানোর জন্য খুব ভালো জায়গা। প্রচুর ফুড কোর্ট আছে, প্রচুর শপিং সেন্টার আছে, বাচ্চাদের খেলার জন্য খুব ভালো ভালো প্লে জোন তৈরি করা হয়েছে ওখানে। আজকে এই জায়গাটায় যাওয়ার আরও একটা কারণ হলো, আমার গলু হওয়ার আগে যখন আমার 9 মান্থ প্রেগনেন্সি চলছিল, তখনও আমরা এখানে ঘুরতে গেছিলাম। অ্যান্ড এখন গলুর 9 মান্থ হয়ে গেছে। তো তাই ভাবলাম কেন 9 মান্থের এই ঘোরাটা আমরা তিনজনে মিলে আরও একবার গিয়ে কাটিয়ে আসি। এখানে আমরা একটা রেস্টুরেন্টে গেছিলাম। তো এখানে গিয়ে গলু এত দুষ্টুমি করেছে, এত চিৎকার করেছে যে পাশে সবাই গলুর দিকে তাকিয়েছিল। মানে আমাদের খাওয়া এখানে অলমোস্ট হয়ে গেছে। পাশেই একটা যারা মার্কেট বসেছিল, তো আমরা ভাবলাম ওখানে একবার একটু ঘুরে আসি। ওখানে ঘরের কিছু জিনিসপত্র ওরা সব বিক্রি করছিলো, বাট অনেকটাই যথেষ্ট রাত হয়ে গেছিলো। তো আমরা ওখানে অলমোস্ট সব কিছু বন্ধই হয়ে গেছিলো। তো এই যে এই জায়গাটা, খুব সুন্দর সুন্দর শোপিস, ঘরের সাজানোর জিনিসপত্র, অনেক কিছু এখানে ছিল। আমরা এখন ফেরার পথে। এই যে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটাই ওয়াল স্ট্রিট। প্রচুর বড় জায়গা, ভীষণ সুন্দর। অলমোস্ট রাত্রি 10টা বাজে, তবুও এখনও প্রচুর লোক এখানে। আমরা অলমোস্ট বাড়ির কাছাকাছি চলে এসেছি। এটা আমার সোসাইটি, আমরা এখানেই থাকি। তো আশা করছি আপনাদের সবার আমার ব্লগটা ভালো লেগেছে। অ্যান্ড পাপা, এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যে যখন বড় হয়ে তুমি এই ভিডিওগুলো দেখবে, তখন তুমি যাতে জানতে পারো, বুঝতে পারো যে তোমার আমাদের সাথে ছোটোবেলাটা তোমার কীভাবে কেটেছে। আশা করি তখন যখন তুমি এই ভিডিওগুলো দেখবে, তোমার মুখেও একটা ছোট্ট হাসি চলে আসবে।